বিমায় কাজ করি সবাই, এই বিমার মাঠে বিমা নিয়ে সুনাম বেশি শুনি না বদনাম বেশি শুনি? জি, কাহিনী কি? হ্যালো, এই বদনাম শুনলে আমাদেরকে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে বদনাম শুনলে। কাজটা কি করতে ইচ্ছে করে না মাঝে মধ্যে বন্ধ করে দিতে ইচ্ছে করে? আসেন আমরা আজকে শুরুতেই খুঁজে বের করব বিমার মাঠে বদনাম কেন, কোত্থেকে বদনামটা তৈরি হয়েছে, আর বদনাম খুঁজে বের করলে আমরা সমাধান দিতে পারবো। আলফালাই বিমা সেকশনে প্রত্যেকটা বদনামের সমাধান দিয়ে রেখেছে। আমরা আগে বদনামটা খুঁজে বের করব, এরপরে সমাধানটা বের করব। তবে শুরুতেই এত সুন্দর তালি দিলেন, হাসি দিলেন, সবাই আমার সাথে আছেন? আছেন তো? উত্তরটা আবারও সবাই কি আছেন? এত সুন্দর ইয়েস বললেন, ওয়েলকাম না বললে হয়? হ্যালো, ওয়েলকাম বললে কি বলতে হয়? থ্যাংক ইউ। ধন্যবাদ। ওয়েলকাম। আসেন আজকের ট্রেনিং এ আমি আছি, আমি সুভাষিস দাস, আমি সিনিয়র ট্রেনার আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমাকে চিনেন নাকি? কে কে চিনেন? দেখি একটা আরে বাহ, আমার জন্য না হোক, ওনার জন্য একটা তালি দিয়ে দেন। আবার বলছি, বিমার মাঠে বদনাম শুনি, বিমার মাঠে গেলে মন খারাপ হয়, বিমার মাঠে অনেক কথার উত্তর দিতে পারে না। কেন পারি না? বদনামটা কেন তৈরি হয়েছে? আসেন আমরা একটু খুঁজে বের করি। তিনটা কারণে আমরা মাঠে গেলে বদনাম শুনি। কয়টা কারণে শুনি? নাম্বার 1, স্লো সার্ভিস। স্লো সার্ভিস। স্লো সার্ভিস কি? একটা কোম্পানিতে একটা গ্রাহকের মেয়াদ পূর্তি হয়ে গেছে দীর্ঘদিন, কিন্তু দুঃখজনকভাবে গ্রাহকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। আজকে ঝিনাইদহ, কালকে মাগুরা, এরপরে ঢাকা, এমনি নাই চেয়ারম্যান মারা গেছে, তার ভাড়া করতে করতে গ্রাহক টাকা ফেরত পাচ্ছে 6 মাস 1 বছর পরে। হ্যালো, এই সময় গ্রাহক সুনাম করবে না বদনাম করবে? ওই বদনামটাই আমরা মারা গেলে শুনছি। নাম্বার 2, আরেকটা কারণে আমরা বিমার মাঠে বদনাম শুনি, সেটা হচ্ছে অস্বচ্ছ লেনদেন অনিয়ম। এই অস্বচ্ছ লেনদেন অনিয়ম কারা করে? দুঃখজনক আমাদের বিমা কর্মীরাই করে। যারা বিমাকে সুন্দর করার কথা ছিল, দুঃখজনক ভাবে এই লোকগুলোই বিমার বদনাম ঘটিয়েছে। আপনি বলতে পারেন স্যার আমি তো করি নাই, আলফা তো করে নাই। না, আলফা করে নাই, আলফাতে করার সুযোগ নাই। তবে ভাই আমাদের মানদাতার আমাদের কিছু কোম্পানি আছে, তারা তাদের কর্মীদেরকে কন্ট্রোল করতে পারে। মাঠে যা খুশি তাই করেছে। কি করেছে শুনবেন? গ্রাহক বিশ্বাস করে বিমা কর্মীরা টাকা দিয়েছিল, বিমা কর্মী বিশ্বাস ভঙ্গ করে টাকাটা পকেটে ঢুকিয়ে বলেছে এটা তার বাপ দাদার সম্পত্তি। হ্যালো, সবাইকে আছে আমার সাথে? ভাই গ্রাহকের টাকাই কোম্পানিতে জমা করে। সবাই আমাকে একটু বলেন তো, যে গ্রাহকের টাকাই জমা হয়নি সেই গ্রাহক কোনদিন টাকা ফেরত পাবে? পায়ও নাই, পায়ও নাই। এই কারণে আমি মাঠে গেলে বদনাম শুনি। সবাইকে আছে আমার সাথে? আরেকটা কারণে আমরা বিমার মাঠে বদনাম শুনি, সেটা হচ্ছে ভুল ইনফরমেশন, মিস ইনফরমেশন, মিথ্যা কথা। 9/6 বিমা আইনে আছে একটা, গ্রাহককে বলছে আরেকটা। দিন শেষে কথার কাজে মিল নাই। হ্যালো, যে সেকশনে কথার কাজে মিল নাই সেখানে কি সুনাম শুনবেন না বদনাম শুনবেন? ওই বদনামটাই আমরা মাঠে গেলে শুনছি। আবার বলছি, কয়টা কারণে বদনাম শুনি? আসলে এই তিনটা কারণ বিশ্লেষণ করব আর জানবো আমার আলফাই এই বদনামগুলো দূর করার জন্য কি করছে। নাম্বার 1, স্লো সার্ভিস। পয়েন্টটার নাম কি? একটা কোম্পানির হেড অফিসে একজন কর্মকর্তা বসে আছে, ওনার কাজ হচ্ছে কাস্টমারকে সার্ভিস দেওয়া, কিন্তু ভাব দেখে মনে হচ্ছে জমিদার। হাতে কফির মগ, করবো আর কি, করছি আর কি, লোডিং হচ্ছে, চাক্কা করছে, আর গ্রাহককে বলছে প্লিজ ওয়েট। হ্যালো, গ্রাহকের টাকায় বেতন পেয়ে, গ্রাহকের টাকায় জমিদারি করে গ্রাহককে বলছে প্লিজ ওয়েট। এরাই হচ্ছে প্রতারক। স্পষ্টভাবে বলে রাখেন, আমার কোম্পানিতে এইরকম কোন জমিদার চাকরি করে না যে গ্রাহককে বলবে প্লিজ ওয়েট। আমার যে কর্মকর্তা গ্রাহককে সেবা দেয়, সে গ্রাহককে দেখলেই বলবে স্যার প্লিজ সামনে আসেন। যাবে ফাইল দেখবে যে ইয়েস গ্রাহকটার কালকে পলিসি মেয়াদ পূর্তি, গ্রাহককে বলবে স্যার আপনি বাড়ি চলে যান, কালকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তার মানে আমরা স্লো সার্ভিসের পরিবর্তে কুইক সার্ভিস চালু করেছি। কি সার্ভিস চালু করেছি? আবার বলেন সবাই, কি সার্ভিস? আমার কুইক সার্ভিস। আমার কুইক সার্ভিস 3টা কমিটমেন্টের উপর চলছে। কান খাড়া করে শুনে রাখেন,
যেই দিন পলিসির মেয়াদ পূর্তি সেই দিনে পেমেন্ট। যেই দিন মেয়াদ পূর্তি সেই কোম্পানিটার নাম কি? কোম্পানির নাম কি? পলিসির মেয়াদ পূর্তি তো শুক্রবার হইতে পারে না? পলিসির মেয়াদ পূর্তি তো শুক্রবার হইতে পারে না? টাকা পাবে রবিবার, এটাই তো স্বাভাবিক। কিন্তু আলফা তো স্বাভাবিক কোম্পানি না ভাই, আলফা একটু অস্বাভাবিক, এই কারণে আমরা টাকাটা দিয়ে দিই শনিবার। মৃত্যু দাবি, একটা গ্রাহক মারা গেলে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া লাগে, ইয়েস অর নো? কিন্তু ভাই এই মৃত্যু দাবিগুলো নিয়ে কিন্তু সারা দেশে তালবানা হয়েছে। এই কাগজ সেই কাগজ তদন্ত পুনঃতদন্ত করতে করতে গ্রাহক ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে। সবাই কি আছেন আমার সাথে? পরিষ্কার ভাবে জেনে রাখেন, আমার আলফালাই জন্মের পরে দ্বিতীয় প্রধান কমিটমেন্ট, যেদিন গ্রাহক কাগজ জমা দেবে মৃত্যু দাবি, আমরা তার এক সপ্তাহের মধ্যে মৃত্যু দাবি পরিশোধ করব। কিন্তু আমরা কথা রাখতে পারিনি। আমরা কথা রাখতে, কেননা 99% ক্লেম আমরা পরিশোধ করছি মাত্র 3 দিনে। মানে আমার সবাই বলে আমরা কি স্লো সার্ভিস দিচ্ছি না কুইক সার্ভিস দিচ্ছি? গুড। আরেকটা কথা জেনে রাখেন, আমার আলফায়, হ্যালো, আমার আলফায় একটা জিরো ক্লেম পেন্ডিং কোম্পানি। পেন্ডিং মানে কি জানেন? চূড়ান্ত অনপ্রসেসিং কাজ হচ্ছে, হবে আর কি, করছি আর কি, এটাকে বলে পেন্ডিং। পরিষ্কার ভাবে জেনে রাখেন, আমার কোম্পানিতে কোনো পেন্ডিং ফাইল পড়ে থাকে না। যে দিনের ফাইল সেই দিনে পাস হয়, যে দিনের টাকা সেই দিনে ট্রান্সফার হয়। এই কারণে আমার আলফায় পড়ে, লাস্টের লাইনে একটু পড়ে সবাই, আবার পড়ে, একটু ধরে পড়ে, লাস্ট লাইনটা আবার পড়ে। কারণ আমার আলফায় কয়টা ফাইল পড়ে আছে? কয়টা ফাইল পড়ে আছে? একটাও নাই। সেটা সংখ্যা কত? তার মানে আমরা কতবার দাবি পরিশোধ করেছি? 100 বার। কতবার দাবি পরিশোধ করছি? আর আমার টেবিলে কয়টা ফাইল পড়ে আছে? তালি হয়ে যায়। আমরা কুইক সার্ভিস চালু করেছি। এখন আমরা জানবো কিছু রিপোর্ট, কিছু তথ্য, কিছু দাবি কিভাবে আমরা পরিশোধ করছি। সেই তথ্যগুলো আমাদের প্রত্যেকটা কর্মীর জানার দরকার আছে। আসেন আমরা আমাদের দাবি পরিশোধগুলো কত সালে কত করেছি আমরা একটু রিপোর্টটা দেখাতে চাই। আজকে শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, এ টু জেড এই বীমা সেকশনে সে কখনোই কথা রাখবে না। সবাই কি আছেন আমার সাথে? আমার কথাগুলো কি বুঝতে পারছে? আমাদের এমডি মহোদয় আমাদের কোম্পানির দায়িত্ব নিয়েছিল 2020 সালে। কত সালে? তার যখন দায়িত্ব নিয়েছে তখন কিন্তু আলফাতে কিছু পেন্ডিং দাবি ছিল, ঝুলন্ত দাবি ছিল। স্যার বলেছেন কোন ঝুলন্ত বা পেন্ডিং দাবির উপর আমি দায়িত্ব নেব না। স্যার 20 সালে আগে গ্রাহকের 4 কোটি 30 লাখ টাকা শোধ করে তারপরে চেয়ারে বসে এরপরে আমাদের পেন্ডিং কোনো দাবি নাই। রানিং বিজনেস হচ্ছে, একটু একটু আমরা দাবি পরিশোধ করছি, আস্তে আস্তে দাবি পরিশোধটা বেড়ে যাচ্ছে। 21 সালে আমরা দাবি পরিশোধ করেছি 1 কোটি, এই কথা বলেন সবাই, 22 সালে কত টাকা দাবি করেছি? 23 সালে কত করেছি? 24 সালে কত টাকা? আর 25 সালে গত বছর আমরা 45 কোটি টাকা দাবি পরিশোধ করেছি। আপনারা করে শুনে রাখেন, 26 সালে মানুষের টাকা দেওয়ার জন্য আমাদের এমডি স্যার রিজার্ভ ফান্ডে 100 কোটি টাকা রেখেছেন। সবাই কি আছেন আমার সাথে? আরেকটা রিপোর্ট দেখি, আরেকটা। আপনারা কি ইন্দ্রার নাম শুনেছেন? ইন্দ্রা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। এই ইন্দ্রা কয়টা কোম্পানিকে কন্ট্রোল করে? 36টা কোম্পানি। আপনার হাতে কি উজ্জ্বল মোবাইল আছে? আছে? আপনার আছে? আপনাদের কি করতেছে? আর দেখতেছে না? আচ্ছা, আমি এর বাইরে যদি দেখি মোবাইল বানিয়ে নিয়ে যাবো। হ্যালো, এখানে
খুশি হবেন, দাবি পরিশোধে দ্রুত সার্ভিসের দিক থেকে, দ্রুত এসপি ম্যাচুরিটি ক্লেম দেওয়ার দিক থেকে আমার আলপনা নাম্বার 1 কোম্পানি। কত নাম্বার কোম্পানি? কত নাম্বার? কয়টা কোম্পানির মধ্যে? কোন দিক থেকে? মানুষের টাকা ফেরত দেওয়ার দিক থেকে, কুইক সার্ভিসের দিক থেকে। সবাই কি আছেন আমার সাথে? কিছু পত্রিকার রিপোর্ট দেখেছি আমি, ডেইলি স্টার, বাণিজ্য বার্তা, প্রত্যেকটা পত্রিকা বলা হয়েছে যে দাবি পরিষদের নাম্বার 1 আলফা, তার মানে সবার সেরা আলফা। আসেন আরেকটা রিপোর্ট দেখুন। ঠিক আছে, অ্যালাউবেল লিমিট একটু ঠান্ডা মাথায় বুঝছেন। এটা যে বুঝবেন উনি বুঝবেন আসলে কোম্পানিটা কেমন। ইদরা প্রতি বছর প্রত্যেকটা কোম্পানিকে একটা ব্যয় সীমা নির্ধারণ করে দিয়ে যে কত টাকা কালেকশন, কত টাকা খরচ করা যাবে। ভাই, বিমার যত খরচ আছে, আপনাদের কমিশন, অফিস দ্বারা, হেড অফিস খরচ, টোটাল সব ফার্স্ট ইয়ারের উপর থেকে করা লাগে। কিসের উপর থেকে? তাও পুরো টাকা খরচ করা যায় না, সর্বোচ্চ খরচ করতে পারে 60 থেকে 70%। এবং জেনে রাখেন, রেনুয়াল সেকেন্ড ইয়ার থেকে 1 টাকাও খরচ করার কোনো সুযোগ নাই। দুঃখজনক ব্যাপার কি জানেন, আমাদের কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে ফার্স্ট ইয়ারে 100 টাকা আনতে গিয়ে 110 টাকা খরচ করে, বাকি 10 টাকা কোথা থেকে আসে? ভাই রেনুয়ালের টাকা বাঁচছে। হ্যালো, ভাই কিন্তু দিন শেষে মানুষের টাকা দিতে তাল বাহানা করছে। সবাই কি আছেন আমার সাথে? যা খরচ করতে বলেছে প্রতি বছর আমরা তার থেকে কম খরচ করছি। কি করছি ভাই? আমাকে বলেছে ফার্স্ট ইয়ার থেকে 60 থেকে 70% খরচ করতে, আমরা তার থেকেও কম খরচ করছি। 2020 সালে আমরা কম খরচ করেছি 1,17 লাখ টাকা। এই টাকাটা খরচ করা কি বৈধ হইতো না অবৈধ হইতো? এটা বৈধ হইতো, এটা আইনের মধ্যে আছে, কিন্তু আমরা বাঁচিয়েছি। আমরা কি করেছি ভাই? তাহলে কি আমরা ব্যয় সীমার মধ্যে আছি না নাই? এই ব্যয় সীমাটাকে বলা হয় অ্যালাউবেল লিমিট। হ্যালো, মানে 20 সালে কত টাকা বাঁচিয়েছি? আর 21 সালে, 22 সালে, 23 সালে, 24 সালে আর 25 সালে 10 কোটি 11 লাখ টাকা আমরা কম খরচ করেছি। যে টাকাটা জমা হয়ে গেছে আমাদের লাইফ ফান্ডে। কোথায় জমা হয়ে গেছে? আর ওই লাইফ ফান্ড থেকে কিন্তু আমাদের গ্রাহকের টাকা ফেরত পাচ্ছে না। সবাই কি আছেন আমার সাথে? বাচ্চা শব্দ করছে, বাইরে চলে যান, ঘুরে আসেন, আবার এসেন। হ্যালো, আসেন, আমরা আরেকটা রিপোর্ট দেখি। সবাই কি আছেন আমার সাথে? আসেন, আমাদের এমডি স্যার কত সালে কোম্পানির দায়িত্ব নিয়েছেন? কথা বলেন সবাই, কত সালে? যখন দায়িত্বে বসেছেন আমাদের কোম্পানিটা কি এত চমৎকার ছিল? এত টাকা বিজনেস ছিল? দেখেন 2020 সালে আমাদের কোম্পানি, যিনি বিনা কারণে বেরোচ্ছেন উনি আর ঢুকবেন না। বাচ্চার সাথে একজন বেরোচ্ছেন উনি আসতে পারবেন, বিনা কারণে যিনি যাচ্ছেন উনি আসবেন না। আপনি কেন উঠতেন? চলে যান। বিনা কারণে কেউ বাইরে গেলে ওনারা আসার দরকার নেই। হ্যালো, আমি বাচ্চার মাকে যাইতে বলছি, বাচ্চার খালাকে যাইতে বলিনি। হ্যালো, 20 সালে আমাদের কোম্পানি কত টাকা ব্যবসা করেছে? 19 কোটি টাকা দিয়ে শুরু করেছে। দেখেন আমাদের এমডি স্যারের নেতৃত্বে ধাপে ধাপে আমরা কোথায় চলে যাচ্ছি। 21 সালে আমাদের কোম্পানি ব্যবসা করেছে 60 কোটি 60 লাখ টাকা। কত টাকা? দেখেন কিভাবে বাড়ছে, জাস্ট অগ্রযাত্রাটা দেখেন। 22 সালে আমাদের ব্যবসা 153 কোটি টাকা। কত টাকা? 153 কোটি। আপনার লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে, যেটাকে গাণিতিক হার বলে না, জ্যামিতিক হার বলে। কি হার বলে? ওকে, আমরা 23 সালে ব্যবসা করেছি 212 কোটি টাকা। আর 24 সালে জুলাই আন্দোলন মনে আছে কিনা? এর মধ্যেও আমাদের কোম্পানি ব্যবসা করেছে 203 কোটি টাকা। আর 25 সালে আলফার ইতিহাসের রেকর্ড, গত বছর আমরা 233 কোটি টাকা ব্যবসা করেছি। সবাই কি আছেন আমার সাথে? কথাগুলো কি বুঝা যাচ্ছে? তবে গলার সাউন্ড ভাইদের থেকে বন্ধের বেশি শোনা যাচ্ছে। হ্যালো,
দিচ্ছে নাকি? আপনারা একটু চুপ করেন তো। আপনারা কি আছেন আমার সাথে? বললো জানি। তাকাই স্যার। হ্যালো। শুধু আপনারা কি আছেন আমার সাথে? কথা কি বোঝা যাচ্ছে? একসাথে সবাই আছে? ভেরি গুড। আছে। আমরা কোম্পানির বিজনেসের অগ্রযাত্রা দেখলাম, এবার দেখবো লাইফ পার্ট। এবার কি দেখবো? এটাই হচ্ছে কোম্পানির প্রাণ, এটাই হচ্ছে কোম্পানির শক্তি, এটাই হচ্ছে কোম্পানির পরিচয়। কোম্পানি মানুষের টাকা দিতে পারবে কি পারবে না পরিষ্কার ভাবে জেনে রাখেন। 2025 সাল শেষে আমাদের টোটাল ক্যাশ টাকা অ্যাসেটের পরিমাণ 325 কোটি টাকা। আবার বলেন কত টাকা? আর 26 মার্চের পরে কত হয়ে গেছে? 330। আর 26 সালের জুন পর্যন্ত এখন আমাদের লাইফ ফান্ড 360 কোটি টাকা। জনাব নুরে আলম সিদ্দিকী অফিসার আর 2 বছর যদি সুস্থ সবল থেকে আমাদেরকে নেতৃত্ব দিতে পারে, কান খাড়া করে শুনে রাখেন, আমাদের লাইফ ফান্ড দাঁড়াবে 1000 কোটি। চাইলে তখন 20টা কোম্পানি কিনে নিতে পারবো, কিন্তু আমরা কি পচা মাল কিনবো? জেনে রাখেন, আমরা সেরা, আমরা শ্রেষ্ঠ। আমাদের একটাই কমিটমেন্ট, সবার আগে যাও। সবার আগে গ্রাহক কোন দিন টাকা ফেরত পাবে? যেদিন মেয়াদ পূর্তি। এই টোটাল কথাগুলো শোনার পরে, রিপোর্টগুলো দেখার পরে আবার একটু সবাই বলেন তো, আমার কোম্পানি স্লো সার্ভিস দেয় না কুইক সার্ভিস দেয়? কি সার্ভিস দেয়? গুড। আচ্ছা, বিমার 1 নাম্বার সমস্যা আমরা দূর করতে পেরেছি। এবার বিমার 2 নাম্বার সমস্যা পড়েন তো একটু। কারা করে ভাই এটা? কারা করে ভাই? ভাই বিমা কর্মীরা করে। হ্যালো ভাই, মানুষের টাকা আত্মসাৎ কারা করেছে? কর্মীরা তো টাকা দিয়েছে, কর্মী কোম্পানিতে টাকাই জমা দেয় নাই ভাই। হ্যালো, ওই গ্রাহক কি সুনাম করবে না বদনাম করবে? ওই বদনামটা কিন্তু আমরা মাঠে গিয়ে শুনছি। আজকে পরিষ্কার ভাবে জেনে রাখেন, অসৎ কোন কর্মীর জায়গা আসতে নাই, শুধু সৎ ব্যক্তিগুলো কাজ করবে। আমি বিশ্বাস করি আমাদের বাগুড়াতে সৎ ব্যক্তিরাই কাজ করেন। কারা কারা সৎ, নিজেকে সৎ মনে করেন, কারা কারা নিজের হাতে গ্রাহকের টাকাটা পবিত্র মনে করেন, আমানত মনে করেন, তাদের হাতটা একটু দেখতে চাই। সৎ ব্যক্তিদের হাত সৎ। আমি কি সৎ না? সতের তো হাত তোলা লাগবে, হাত তুলতে হবে। হ্যালো, এক হাত দেখলে পোষায় না, 2 হাত দেখতে চাই, 2 হাত উপরে 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 উপরে। হাতটা তুলে রাখেন। আমরা কি সৎ না অসৎ? আমার হাতে গ্রাহকের টাকা নিরাপদ না অনিরাপদ? আমরা কি হাতে হাতে লেনদেন করবো? নিরাপদেরও দরকার নাই, গ্রাহক টাকা অফার করবে, আমি কি হাতটা বাড়াই দেবো? না, হাত বাড়াবো না, হাত থাকবে এইভাবে। ক্রস করেন, ক্রস। সবাই সবাই ক্রস করেছেন? একটু নাড়েন তো দেখি, নাড়েন তো, হাতটা নাড়েন। মানে কি? উত্তর কি? এর উত্তর কি? হাতে হাতে টাকা নেবো? আমার কোম্পানিতে হাতে হাতে লেনদেন আছে? এটা তালি হয়ে যায়। আমি সবাইকে বলছি, হাতে হাতে লেনদেনটা বন্ধ করতে হবে ভাই। সকালবেলা আমি ওয়েবসাইটে টাকা জমা দেওয়া আগে দেখে ভাই, গ্রাহককে একটু শিখাই দেবেন, গ্রাহক নিজের হাতে নিজে টাকা জমা দিতে পারবে ওয়েবসাইটে। এছাড়া আমাদের অ্যাপসেও টাকা জমা দেওয়ার সুযোগ আছে, আমাদের যে মোবাইল অ্যাপস সেখানেও। মাত্র অ্যাপে সবকিছু হাতের মুঠোয়। এই অ্যাপটা গ্রাহকও ইউজ করতে পারবে, কর্মীও ইউজ করতে পারবে। গ্রাহক অ্যাপসে ঢুকেও টাকা জমা দিতে পারবে, ওয়েবসাইটেও দিতে পারবে, এবং ওয়েবসাইটেও ঢুকলো না, অ্যাপসেও ঢুকলো না, তার মোবাইলে বিকাশ আছে তো? আছে না?
আমরা? আমার কোম্পানিতে কি হাতে হাতে লেনদেন আছে? না। 18টা ব্যাংকে আলফা প্রিমিয়াম জমা দেওয়া যায়। কটা ব্যাংকে? কটা? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এই শহরে আছে না নাই? আছে। অটোমেশনে টাকা জমা দিচ্ছে, পলিসি নাম্বার বলবেন, সাথে সাথে কম্পিউটার মানি রিসিপ্ট দিয়ে দেবে। এছাড়া আমাদের অ্যাপস, ওয়েবসাইট এবং মোবাইল ব্যাংকিং তো আছেই। আবারও জিজ্ঞেস করতে চাই, হাতে হাতে লেনদেন কি বন্ধ হবে? বিমার 2 নাম্বার বদনামটাও আমরা দূর করতে পেরেছি। আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার ম্যানেজারের সাথে আপনার কোনো লেনদেন আছে? হ্যালো, মাস শেষে ম্যানেজার কি আপনাকে হাতে হাতে কমিশন দেয়? কমিশন কি আপনি পান? ও যার যার অ্যাকাউন্টে, মানে কোম্পানি ডিরেক্ট আপনার সাথে লেনদেন করছে। ইয়েস অর নো? মানে দুইটা জায়গায় লেনদেন চিরতরে বন্ধ। কোম্পানি বন্ধ করে দিয়েছে। কোম্পানি কি আপনার ম্যানেজারের কাছে টাকা পাঠায় আপনারটা? কার কাছে পাঠায়? মানে আপনিও কোম্পানির টাকা হাতে নেবেন না, গ্রাহককে বলবেন ডিরেক্ট কোম্পানিতে পাঠাইতে। সবাই কি আছেন না নাই? আমি টাকা পাঠাইতে কি ভায়া হয়ে পাঠাই? কোথায় পাঠাই? কোম্পানি থেকে আপনার কাছে পাঠাই। এজন্য গ্রাহকের টাকা ভায়া হবে কেন? হাতে ধরবো না। হাত কিভাবে থাকবে? আবার 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 সবাই একটু নাড়েন তো। হাতে হাতে লেনদেন হবে? তার মানে লেনদেন না হলে আমার বিমার 2 নাম্বার বদনামটা আমরা দূর করতে পেরেছি। আসেন নাম্বার 3, আরেকটা সমস্যা আছে বিমায়, সেটা হচ্ছে মিস ইনফরমেশন। ভাই এটা ক্যান্সারের মতো, এটা ক্যান্সারের মতো। ভাই অনেক বিমার ব্যক্তিরা, বড় বড় কর্মকর্তারা জানে না সে একটা ক্যান্সার। কেন জানেন? সে 30 বছর কাজ করে, বড় অফিসার, বিশাল বড় তার পদবি, কিন্তু সারাদিন সকাল থেকে সন্ধ্যা শুধু মিথ্যা কথা বলে বেড়ায়। আমাকে একটু বলুন তো, যে কর্মকর্তার বা কর্মীর কথার কাজে মিল নাই, দিন শেষে কথার কাজের সাথে মিল থাকে না, ওই গ্রাহক সুনাম করবে না বদনাম করবে? আমরা সেই মিথ্যা অসত্য কথাগুলো পরিহার করবো। আসেন আজকে কিছু সত্যি কথা শিখি। তাদের সমস্যা ছিল কি জানেন? তারা অশিক্ষিত লোকেরা অনেকে বিমাতে কাজ করেছে এবং তাদের কোনো ট্রেনিংও ছিল না। কিন্তু আলফাতে দেখেন একই মাসে আপনারা মুক্তাসারকেও পেলেন, আবার সুভাষিসকেও পেলেন। ট্রেনিং এর কি অভাব আছে? আছে। মানে কি আমরা কি মিথ্যা বলবো না সত্যি বলবো? কিছু সত্যি কথা শিখাই। আসেন আসেন সবাই একটু বলেন তো, বিমা কি? কার সাথে কার চুক্তি? কার সাথে কার চুক্তি? কোম্পানি। আচ্ছা এবার আমার ভাষায় একটু বুঝেন। একটা মানুষের ব্যক্তি জীবনের যে ঝুঁকিটা, একটা ব্যক্তির ঝুঁকি কি কি শুনেন? অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু। আবার বলেন তো সবাই। আমার ব্যক্তি জীবনের ঝুঁকিটা আমি একটা নির্দিষ্ট প্রিমিয়ামের মাধ্যমে একটা কোম্পানির কাছে হস্তান্তর করেছি। সাপোজ কোম্পানিটা হচ্ছে আলফা লাইফ। কোম্পানিটাকে আলফা লাইফ আমার প্রিমিয়ামটা নিয়েছে এবং ঝুঁকি গ্রহণ করেছে। আমার কি গ্রহণ করেছে? এবং আমার সাথে একটা মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। সাপোজ মেয়াদ 10 বছর। কত বছর? আমার ঝুঁকি নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে আলফা লাইফ আমার সাথে 10 বছর। এই 10 বছরে কোম্পানি 2টা দায়িত্ব নেবে। আবার বলছি, নাম্বার 1 ঝুঁকি, নাম্বার 2 আমি যদি সুস্থ থাকি, মেয়াদ শেষ করি, মেয়াদ শেষে আমার সঞ্চয়, আমার আমানত কোম্পানি আমাকে লাভ সহ ফেরত দেবে। সবাই আছেন আমার সাথে? তাহলে আমার সাথে চুক্তি হয়েছে কোম্পানির সাপোজ কত বছর? এই সময় কোম্পানি কয়টা দায়িত্ব নেবে? 2টা। একটা কি ঝুঁকি, একটা কি আরেকটা হচ্ছে মেয়াদ শেষে আমার সঞ্চয়, আমানত লাভ সহ ফেরত দেবে। সবাই কি আছেন আমার সাথে? ঝুঁকি কি আরেকটু বুঝেন। ধরেন আমি একটা ডিপিএস করছি 10,000 টাকা মাসে, মেয়াদ 10 বছর। মেয়াদ কত বছর? 10 বছর। ধরেন গ্রাহক শুধু 10,000 দিয়ে মারা গেল, পরিষ্কার ভাবে জেনে রাখেন আমার কোম্পানি তার নমিনিকে ফেরত দেবে 12 লাখ টাকা।
50,000 পাবেন না। হ্যালো, মানে ইন্স্যুরেন্স এই ঝুঁকিটা নিচ্ছে, আমার সাথে চুক্তিবদ্ধ হচ্ছে, আবার আমি সুস্থ থাকলে মেয়াদ শেষে আমার টাকা লাভ সহ ফেরত দিচ্ছে। তার মানে আমরা সুদিনেরও বন্ধু, আমরা দুর্দিনেরও বন্ধু। ব্যাংক শুধু সুদিনের বন্ধু। সবাই কি আছেন আমার সাথে? পরিষ্কার ভাবে জেনে রাখেন যে ডেলি জমা দেবে, ডেলি তুলবে, কারেন্ট লেনদেন করবে, সে যাবে ব্যাংকে। যে একটা সঞ্চয় করতে চায়, আমানত চায়, ঝুঁকি চায়, পরিবারের নিরাপত্তা চায়, পরিবারের সন্তানকে ভালোবাসে, বউকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, তাকে আসতে হবে ইন্স্যুরেন্স। আমি মারা গেলে আমার বাচ্চা কি খাবে সেটা আমি ভাববো না, পাশের বাড়ির লোক ভাববে। তাহলে আপনাকে ইন্স্যুরেন্সে আসতে হবে। সবাই কি আছেন? ভাই, বীমা আপনার সাথে যে চুক্তিটা করবে, চুক্তি ভঙ্গ করা যাবে না, আপনাকে চুক্তি কমপ্লিট করতে হবে। সবাই কি আছেন? আসেন, বীমা চুক্তি আপনাকে কমপ্লিট করতে হবে আপনি রাত নিয়ে বেরোতে চাইলে। তবে টোটাল 10 বছর আপনাকে কমপ্লিট করার লাগবে, তবে তার আগেও কিছু পরিবর্তনের কাজ করা যায়। পরিবর্তন আজকে সেগুলো একটু শিখবো আমরা। শুরুতে আমি একটা প্রশ্ন করি, প্রিমিয়াম জমা দেওয়া নিয়ে। আজকে একটা গ্রাহকের প্রিমিয়াম জমা দেওয়ার ডেট। আজকে গ্রাহক প্রিমিয়ামটা জমা দিল না, আরো 1 সপ্তাহ দিল না, আমরা কি তার মৃত্যু দাবিটা দিতে পারবো? দ্বিধাদ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব, কেউ ইয়েস কেউ নো, আবার কেউ চুপ। পরিষ্কার একদম। এবার আস্তে আস্তে বলছি, একটা কথা ভুল শোনা যাবে না, একদম না জানাই ভালো অল্প শিক্ষিত হচ্ছে। অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্করী। অল্প একটু শিখে গেলে আপনি আরো ঝামেলা লাগাবেন। আস্তে বলছি, স্লো বলছি, মনোযোগ দিয়ে শুনেন। আজকে প্রিমিয়াম জমা দেওয়ার ডেট, গ্রাহক আজকে দিল না, এটা যদি লাইফ পলিসি হয়, জেনে রাখেন আমরা ঝুঁকি নেব আরো 30 দিন পেমেন্ট ছাড়া। কতদিন নেব? গ্রেস পিরিয়ড আছে 30 দিন। ভাই, বীমা যতটুকু ভাবছেন তার থেকেও সুন্দর। আপনি যা ভাবছেন আগে তার থেকেও বীমা সুন্দর, আপনি হয়তো জানেন না। কতদিন পর্যন্ত আমরা ঝুঁকি নেব? 28তম দিন। গ্রাহক টাকা জমা দেয় নাই, মারা গেছে, টাকা জমা না দিয়ে তাও মৃত্যু ঝুঁকি দিতে পারে। হ্যালো, আপনার কারণে যদি শব্দ তৈরি হয়, তার মানে আপনি 100 লোককে বিরক্ত করছেন। এই বুদ্ধিটা যতক্ষণ পর্যন্ত না আসবে, বিরক্ত আরো করবেন। সবাই কি আছেন আমার সাথে? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আর পলিসিটা যদি ডিপিএস হয়, কি হয় ভাই? ডিপিএস আমরা ঝুঁকি নেব 15 দিন। কতদিন নেব? 15 দিন। মানে টাকা না দিলেও ডিপিএস এ ঝুঁকি থাকবে 15 দিন। আর ডিপিএস ছাড়া যতগুলো পলিসি আছে সবগুলো হচ্ছে লাইফ। সবগুলো কি লাইফ? ওইগুলো ঝুঁকি থাকবে কতদিন? 30 দিন। ক্লিয়ার? ওকে, গুড। এবার আসেন, 31তম দিন হয়ে গেল, লাইফ পলিসি, টাকা জমা দেয় নাই, আমরা কি মৃত্যু ঝুঁকিটা দিতে পারবো? না। না মানে না, পরিষ্কার ভাবে জেনে রাখেন। 30 দিন পার হয়ে একদিনও যদি হয় টাকা জমা না দিয়ে মারা যায়, আমরা কিন্তু মৃত্যু ঝুঁকি দিতে পারবো না। এটা কি আমার আইন? নট কোম্পানি, ইন্দ্রা আইন। হ্যালো, কার আইন? ইন্দ্রা গভর্নমেন্ট, সরকারি এবং সব কোম্পানি এই চুক্তিতে চলছে। সবাই কি আছেন আমার সাথে? 31তম দিন হইলো, ঝুঁকি নেব না, ঠিক আছে, কিন্তু পলিসি কি তামাদি হয়ে গেছে? না, পলিসি এখনো তামাদি হয় নাই। পলিসি জীবিত আছে, তবে ঝুঁকি নাই। কি নাই? পলিসি আউট অফ কভারেজে আছে, তবে এই অবস্থায় পলিসি জীবিত থাকবে 90 দিন পর্যন্ত। কতদিন? 90 দিন। আবার বলেন কতদিন? 90 দিন। ঝুঁকি নিছি কতদিন? 30 দিন। পরের 60 দিন কি ঝুঁকি আছে? না, তবে পলিসি তামাদি হয় নাই 90 দিন পর্যন্ত। জেনে রাখেন, 90 দিনের মধ্যে যখনই বকেয়া টাকা জমা দেবেন, তখন পলিসি জরিমানা ছাড়া চালু হয়ে যাবে। হ্যালো, জরিমানা আসবে না কতদিন? কথা বলেন কতদিন? ঝুঁকি নেব কতদিন? 30 দিন। আর পরের 60 দিন কি ঝুঁকি আছে? না, তবে টাকা দিলেই
পলিসি জরিমানা ছাড়া চালু, ঝুঁকিও আবার চালু, ঝুঁকিও আবার চালু। তবে ভাই 91তম দিন হয়ে গেছে। কততম দিন? 91। পরিষ্কার ভাবে জেনে রাখেন, এবার পলিসিটা ল্যাপস বা তামাদি হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? কতদিন? 90 দিন পার হইলেই পলিসির ল্যাপস বা তামাদি। 91তম দিন ল্যাপস তামাদি, টোটাল কার্যক্রমে স্টপ। এখন কি পলিসিটা চালু করা যাবে? যাবে। সব রাস্তা খোলা আছে, সব রাস্তা খোলা আছে। হ্যালো, যাবে। তবে এখন বকেয়া টাকার সাথে জরিমানা দিতে হবে। আমি কিন্তু ওয়েবসাইটে দেখাইছি কিনা? একদম আপনি যত দ্রুত দেবেন জরিমানা কম থাকবে, যত দেরি হবে একটু একটু করে বাড়বে। যেমন 8 মাস ধরে নাই, তার আসছে 285 টাকা। তারপরে ছিল ছোট বিধায় ভাই, পলিসির ফিগার মাসে যদি 1 লাখ হইতো, তার জরিমানা কত আসতো বুঝলেন? হ্যালো, সবাই কি আছেন আমার সাথে? 6 মাস বন্ধ পলিসিটা, ধরেন 6 মাসের বকেয়া টাকা জরিমানা সহ। এখন আরেকটা মজার বিষয় কি জানেন? বিকাশে চাপ দিলে বিকাশ জরিমানা কত সেটাও বলে দেয়। আমি দেখাইছি না? মানে আমার জমা দিতে কি আর কোনো সমস্যা আছে? না। তবে সাথে একটা ফর্ম দেওয়া লাগবে, সেটা হচ্ছে গুড হেলথ ডিক্লারেশন। কি নাম? গুড হেলথ ডিক্লারেশন। এবার আমাকে একটা কথা বলেন তো, এই তুমি এত কাজ করো কেন বাবা? আর কাজ করিও না, ওরা কি আর কোনো কাজ করেন না? বসে দেখো, বসে থাকো, বসে থাকো, আপনিও বসেন। আমি একটা কথা বুঝি না, দুপুরে খাবার আনাটা ছাড়া এর আগে কারো কোনো কাজ আছে? আমার কথা বলেন। 2টার আগে খাবারটা নিয়ে আসবেন, 2টা লোক গিয়ে তার আগে আজকে আর কোনো কাজ আছে কিনা আমার একটু তাহলে ওরে দিয়ে কি কাজ করে না? হ্যালো, একটা লোক এদিক সেদিক যাওয়া মানে একটু মনোযোগের ঘাটতি হওয়া। কেন করবো ভাই এটা? আসেন, পলিসি কতদিন পর্যন্ত বন্ধ থাকলে পলিসিটা চালু করা যায়? 90 দিন পরে তো ল্যাপস হয়, চালু করা যায়, সেটা তো বলছি 5 বছর। হ্যালো, কতদিন পর্যন্ত তামাদি থাকলে? 5 বছর। দেখেন কত সুন্দর। আর ব্যাংকের ইপিএস আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, 3 মাস যে টাকাটা দেবে না এটা চালু করতে পারবে না। সবাই কি আছেন আমার সাথে? আসেন, আরেকটা জিনিস শিখে দিই। কেউ কিছু বলছেন? যিনি বলছেন উনি আমাকে একটু বলেন কি বলছেন। কি বলছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। হ্যালো, একটা পলিসি ধরেন দীর্ঘদিন বন্ধ, দীর্ঘদিন ধরে তামাদি, গ্রাহকের ইচ্ছা আছে কিন্তু সাধ্য নাই, হয় কিনা বলেন তো? ধরেন 21 সালে একটা লোক একটা পলিসি করছে। কত সালে? উনি একটা বাৎসরিক কিস্তি দিয়েছিল 21-এ, 22, 23, 24, 25, 4 বছর কিস্তি দেয় নাই। কয় বছর দেয় নাই? 4 বছর। শুনে রাখেন, উনি এখন একটা বাৎসরিক কিস্তি দিয়ে পলিসিটা চালু করতে পারবে। এটার নাম হচ্ছে রিডেট। এটা কি নাম? রিডেট। প্রথমটা দিছিল কত সালে? কথা বলেন, কত সালে? 21 সালে। দেয় নাই কত? 4 বছর। 4 বছর সাল বলেন। 22, 23, 24, 25। কয় বছর দেয় নাই? 4 বছর। কত সালে দিল? 26। ওনাকে দলিলটাও জমা দিতে হবে। দলিলের একটা পৃষ্ঠা ছিঁড়ে আমরা নতুন একটা পৃষ্ঠা লাগিয়ে দেবো, ওখানে পলিসির শুরুর ডেট দেখাবো 25 সাল। কত সাল? 25 সাল। তার আগের কয়টা কিস্তি জমা আছে? 21 সালের কিস্তিটা আমরা 25 সালে ট্রান্সফার করে দিয়েছি। আর 26 থেকে তো আপনি দিচ্ছেন। অনেকে আবার দুঃখ করে, কয় স্যার আমার তো এতগুলো বছর লস হয়ে গেল। না না বাবা, লসের কোনো দরকার নেই। আপনি 4 বছরের টাকা জরিমানা সহ দেন, লস হবে না। হ্যালো, সবাই আছে? রাস্তা 2টাই আছে। রাস্তা কটা আছে? 2টা। জরিমানা সহ দেন অথবা একটা দিয়ে চালু করেন। আসেন, পরিষ্কার ভাবে জেনে রাখেন, পলিসিতে কিছু পরিবর্তনের কাজও করা যায় ছোটখাটো। তবে পরিষ্কার উত্তর হচ্ছে, পলিসির যে কোনো ধরনের পরিবর্তন, সংযোজন, বিয়োজন, ছোট করা, বড় করা, পেইড আপ, ক্যাশ ভ্যালু, সারেন্ডার,
যা করতে চান পরিষ্কার উত্তর হচ্ছে আগে 2 বছর চালাইতে হবে। কত বছর? আবার বলেন কয় মাস? মাসটাও বুঝে দিচ্ছি, ডিপিএস যেহেতু করার আগে 24 মাস কমপ্লিট করবেন, তারপরে কিছু পরিবর্তনের কাজ করা যাবে। নাম্বার 1, একটা লোক পলিসিটা অনেক বড় করছে। হ্যালো, কি সমস্যা বন্ধুদের? অনেক বড় পলিসি করছে, পলিসিটা ছোট করে ফেলতে পারবে। ধরেন প্রথম বছর 1 লাখ জমা দিল, তাকে কষ্ট করে দ্বিতীয় বছরও 1 লাখ দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? দ্বিতীয় বছরে গিয়ে বিমা অঙ্ক ছোট করে সে শুধু 10,000 জমা দিলে হবে। প্রথম 2 বছর যে 2 লাখ টাকা জমা দিছে, পরিষ্কার ভাবে জেনে রাখেন ওই টাকার লাভ সহ ফেরত পেয়ে যাবে। ছোট করবো কতদিন পর? 2 বছর পর। বড় করবো কতদিন পর? একইভাবে প্ল্যান চেঞ্জও করা যাবে, প্ল্যানের মেয়াদ বাড়ানো কমানোর কাজ করা যাবে। তবে সত্য আছে, শুনেন, ডিপিএস থেকে লাইফ, লাইফ থেকে ডিপিএস হবে না। সবাই কি আছেন আমার সাথে? যে ডিপিএস করেছে তাকে ডিপিএস ই চালাইতে হবে, লাইফে চেঞ্জ করা যাবে না। নাম্বার 2, লাইফের মধ্যে 2টা পলিসিতে কোনো পরিবর্তন হবে না। একটা হচ্ছে শিক্ষা বীমা, একটা হচ্ছে পেনশন বীমা। আবার বলেন তো কিনা? 2টা পলিসিতে কোনো পরিবর্তন হবে না। আসেন, লাইফের বাকি পলিসিগুলো একটা থেকে একটা পরিবর্তন হয়, তবে এসবি নেওয়ার আগে। কি নেওয়ার আগে? আমরা কি মাঝখানে টাকা দেই কিছু পলিসিতে? 2 বছর 3 বছর দেই কিনা? টাকা নিয়ে আপনি প্ল্যান চেঞ্জ করতে পারবেন না, টাকা নেওয়ার আগে চেঞ্জ করতে হবে। সবাই কি আছেন আমার সাথে? ওকে ফাইন। 2 বছর গেলে প্রধানত আরো 3টা কাজ করা যায়। নাম্বার 1, পেইড আপ। কি নাম? বাংলাদেশের বিমার মাঠে সবচেয়ে বেশি বদনাম রটাইছে কোন গ্রাহকগুলো বলেন তো? হ্যালো, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পলিসিটা চালাই আর চালাই নাই, এরকম গ্রাহক আছে না নাই? চালাইলো না, না চালাইলে যোগাযোগও করলো না, কন্টিনিউ হইলো না, টাকাও ফেরত পেলো না, তারা কি সুনাম করতেছে না বদনাম করতেছে? ওই বদনাম আলফাত চিরতরে দূর করেছে। আমার সার্ভিসটার নাম কি? তার আগে চালাইতে হবে কত বছর? 2 বছর। পরিষ্কার ভাবে জেনে রাখেন যে গ্রাহকটা 2 বছর পলিসি কমপ্লিট করেছে, চালিয়েছে, সে যদি আর চালাইতে নাও পারে, শুধু কিস্তি বন্ধ করে দিলে হবে, অফিসে আসতে হবে না, অ্যাপ্লিকেশনও দিতে হবে না। রানিং পলিসিটা আমরা পেইড আপ পলিসিতে পরিণত করব। কিসে পরিণত করব? কিসে কত দিন? 2 বছরের জমাকৃত টাকা আমরা মেয়াদ শেষে লাভ সহ ফেরত দিয়ে দেব। সবাই কি আছেন আমার সাথে? ভাই সাবধান, যে চালাইতে পারবে তারে পেইড আপ শিখে গেল। এটা কার জন্য? পিঠ থেকে গেছে। হ্যালো, তার জন্য কি ভাই? পেইড আপ। কিন্তু ভাই যে চালাইতে পারবে তার ক্ষতিটা করেন না, পেইড আপ করাই। পেইড আপ করলে কি ঝুঁকি নেব? শেষ কথা, ঝুঁকি তো পাবে না, তার টাকাটা পাবে লাভ, ঝুঁকি তো পাবে না। তার মানে পলিসি রানিং রাখতে হবে আমাদের। আর ভাই পলিসিটা রানিং থাকলে আপনার ইনকাম আছে না নাই? গুড, থ্যাংক ইউ। আসেন, আরেকটা কথা জানি, 2 বছর গেলে পলিসি থেকে চাইলে আপনি লোনও নিতে পারবেন। কি করতে পারবেন? লোনটা কিসের উপর? পলিসির উপর তো অবশ্যই। খেয়াল রাখেন, একটা পলিসিতে ক্যাশ ভ্যালু দাঁড়ায় 2 বছর পর। কতদিন পর? এটা রাষ্ট্রীয় আইন অনুযায়ী, 3টা রুলস অনুযায়ী 2 বছর পরে বিমাতে ক্যাশ ভ্যালু দাঁড়ায়। ওই মুহূর্তে রাষ্ট্রীয় আইন অনুযায়ী যা ক্যাশ ভ্যালু দাঁড়িয়েছে, ওই ক্যাশ ভ্যালুর উপর 80 থেকে 90 ভাগ লোন নিতে পারবেন। না, লোন তারাই নেবে যারা লোনটা শোধ করতে পারবে। লোন কে নেবে ভাই? কিন্তু কেউ গেল তো গেল, এমন ভাবে গেল আর ফিরে এলো না, কি হবে? আমাদের কোনো ক্ষতি হবে না, তার ক্ষতি হবে। তার লোনের উপর ঘুরতে 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 একসময় পলিসিটা 0 হয়ে যাবে। এটাকে বলা হয় অটো সারেন্ডার। বলেন তো এটা কি বলা হয়? লোন কে নেবে ভাই? যে
সবাই? আচ্ছা, এবার আমাকে আরেকটা কথার উত্তর দেন তো, পলিসিতে আপনারা নমিনি কাকে করেন? বিশ্বস্ত বিশ্বস্ত। তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিশ্বস্ত বলতে আইনের ভাষায় কোনো কথা আছে? তাহলে আমরা একটা পলিসিতে পাইছি বিশ্বস্ত এক লোকের নমিনি করছে, এক ছেলে এক মেয়ের নমিনি করছে বিশ্বস্ত, সম্পর্ক কি লেখা নাই। হ্যালো, তারে ফোন দিছে, ভাই নমিনি কে, কি নাম? কেন নাম বলবো? তো ভাই নাম তো সাদিয়া আক্তার, সম্পর্ক কি তো লেখেন নাই, তো আমার সাথে তার সম্পর্ক, আপনার কি দরকার শোনা? হ্যালো ভাই, আপনি যতক্ষণ বলবেন না আপনার কি হয়, আমরা পলিসিটা নেব না। বাট টাকা দিছি, পলিসি নেবেন না কেন? মানে টাকা দিলেই পলিসি হয় না, আপনাকে আগে কন্ডিশন মানতে হবে, বলতে হবে সাদিয়া আপনার কি হয়। সে বুঝছে আলফা আউটলাইনে আছে, সে বলছে স্যার জি ওই সাদিয়া আমার ইয়ে হয়। সাদিয়া কি হয়? ওই স্যার টেনশন করেন না, ইয়েরে কয়দিন পরে বিয়ে করে ফেলবে। ইয়েরে কি করে ফেলবে? ওই বিশ্বস্ত হুজুর। হ্যালো, পরে বলছে যে ভাই আপনি তারে এখন নমিনি করতে পারবেন না, এখন অন্য কাউকে করতে হবে। পরে তার মাকে নমিনি করছে। কাকে করছে? গল্পটা বলার উদ্দেশ্য হলো বিয়ের পর হ্যালো আপনি চাইলে বিয়ের নমিনি হিসাবে চেঞ্জ করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? বিয়ে করলে নমিনি পাল্টানো যাবে। সবাই আছেন তো আমার সাথে? ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, ভদ্রলোক বিদেশে আছে, পলিসি করতে পারবে? সাইন কে করবে? সে তো বিদেশে, কেমনে করবে? ইয়েস, ফর্মটা ছবি পাঠাইতে হবে। ওই ছবিটা প্রিন্ট করে সাইন করবে, আপনাকে ছবি পাঠাবে, ওই ছবিটা প্রিন্ট করে ফর্মের পিছনে লাগাই দেবেন, ফর্মে সাইন করিয়ে যাবেন। ফর্মে সাইন লাগবে না, পলিসি হয়ে যাবে। আচ্ছা ভাই, এই সত্যি কথাগুলো জানার দরকার ছিল না নাই? এতক্ষণ যেগুলো বলেছি পরিষ্কার ভাবে আপনাদেরকে একটা কথা বলি। হ্যালো, আমরা কি শিখতে পেরেছি? কথাগুলো মনে থাকবে? আবার বলেন তো, আমরা কি সত্যি বলে পলিসি করাবো না মিথ্যা বলে করাবো? সত্যি বললে পলিসি বাড়ে না কমে? উত্তম উদাহরণ আমার আলফালায়, এই কারণে আমরা নাম্বার 1। তাহলে কয়টা কারণে বিমার বদনাম শুনি? কয়টা কারণে? একসাথে সবাই বলেন তো, আমরা কি স্লো সার্ভিস দিচ্ছি না কুইক সার্ভিস দিচ্ছি? কি সার্ভিস দিচ্ছে? আমরা কি নির্দিষ্ট ডেটে টাকা দেই না কয়দিন পরে দেয়? আমরা কি 7 দিনে ক্লেম দেই না 7 মাসে দেই? 3 দিনে দেই। কয়দিনে দেই? এবার আমাকে বলেন, আমার কোম্পানিতে কারোর সাথে কারো কোনো হাতে হাতে লেনদেন আছে? হাতে হাতে লেনদেন নাই, মানে সবাই ভদ্রলোক। হ্যালো, যেখানে লেনদেনে নাই সেখানে ভদ্রলোক অভদ্রলোক চিনার কোনো উপায় আছে? সবাই ভদ্রলোক, লেনদেন বন্ধ, হাতে হাতে লেনদেন হবে না। ক্লিয়ার? নাম্বার 3, আবারও বলছি, মাঠে কি সত্যি বলবো না মিথ্যা বলবো? যদি সত্যি বলেন, কোম্পানি কুইক সার্ভিস দিচ্ছে, যদি হাতে হাতে টাকা লেনদেন বন্ধ করতে পারেন, গ্যারান্টি দিচ্ছি আজকে না হোক 5 বছর পর গ্রাহক আপনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পলিসি করবে। কোম্পানি তো কুইক সার্ভিস দিচ্ছে, ইয়েস অর নো? আপনি কি হাতে হাতে লেনদেন বন্ধ করবেন? সত্যি বলবেন? আবার বলছি, বাড়ি থেকে ডাকবে আপনাকে মানুষ পলিসি করার জন্য। বিমাতে কিছু লোক বিমার বদনাম রটিয়েছে, কিন্তু আমরা আলফা সৈনিকেরা সত্যি বলে হাতে হাতে লেনদেন বন্ধ করে বিমার বদনামটা, হারানো গৌরবটা, ঐতিহ্যটা আমরা কি ফেরত আনতে পারবো? পারবো? আবার একসাথে বলি, সবার সেরা